যারা খুন করেছে, যারা মানুষের এই দেশের মানুষকে মানুষ মনে করে নাই, যারা এই দেশের মানুষকে নাগরিক মনে করে নাই, যারা এই দেশের মানুষের নাগরিক অধিকারকে স্বীকার করে নাই, তারা কিভাবে আবার ভোট চাইতে পারবে? তারা কিভাবে আবার বাংলাদেশের রাজনীতি করার অধিকার পাবে? তারা তো বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার স্বীকার করে না, নাগরিকদের রাজনৈতিক অধিকার করা স্বীকার করে না। এখন আওয়ামী লীগের নিষিদ্ধ হবে কি হবে না, বা আওয়ামী লীগের কার্যক্রম আপনি কিভাবে নিষিদ্ধ করবেন? প্রথমত আমরা মনে করি আওয়ামী লীগের যে ট্রায়াল সেটা হইতে হবে, এবং সেই ট্রায়ালের মধ্যে অবশ্যই দলগতভাবে আওয়ামী লীগের বিচার এটা আসতে হবে। এই দলগতভাবে আপনি যখন আওয়ামী লীগের বিচার করবেন, এর পরবর্তীতে আমরা তার নিবন্ধন বাতিল, বিচারের আগ পর্যন্ত তার নিবন্ধন বাতিল করতে হবে, এবং বিচারের আগ পর্যন্ত তার যে রাজনৈতিক কার্যক্রম আছে সেটা নিষিদ্ধ করতে হবে, এবং সেটা অর্ডিন্যান্সের মাধ্যমে হতে পারে, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে হতে পারে। আমরা এরকম যারা ফ্যাসিবাদী পার্টি ছিল, মুসলিনীর কথা যদি বলি, মুসলিনীর পার্টির কথা, জার্মানিতে যদি নাজি পার্টির কথা বলি, তাদেরও তো যে আইডিয়ালস ছিল, যেটা বলা হচ্ছে যে তাদের আইডিয়ালস অনেক বেশি হাই, আওয়ামী লীগের আইডিয়ালস মোটামুটি বট গাছের মতো সব জায়গায় ছড়ানো। নাজি পার্টির যে আইডিয়ালস, সেখানে আমরা দেখতে পেয়েছি এমনকি জগৎ বিখ্যাত যারা জুরিসপ্রুডেন্স এক্সপার্ট ছিল, কার্ল স্মিথের মতো লোকজন, কার্ল স্মিথের মতো প্রফেসর পর্যন্ত নাজি যে মতাদর্শ, সেই নাজি মতাদর্শটাকে বিস্তার করানোর জন্য তারা কাজ করেছে। এই কার্ল স্মিথ এর মতো লোকজন করার পরে, এত বড় একটা আইডিয়ালের জন্ম দেওয়ার পরেও সে আইডিয়াল কি টিকেছে? টিকে নাই তো। আওয়ামী লীগকে কেন মানুষজন টিকে রাখবে? নাজি পার্টি যদি জার্মান থেকে ব্যান্ড হয়ে যেতে পারে, নাজি পার্টিকে যদি মানুষজন উৎখাত করতে পারে, তাহলে আওয়ামী লীগ তো থাকার কোনো মানে হয় না।